গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে ঘড়িতে ওই 9টার মতো। তোমরা দেখতে পাচ্ছ 9টা বাজতে এখনও ওই 5 মিনিটের মতো বাকি আছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে গেছি। আর আজকে কিন্তু বাইরের ওয়েদারটা দেখো, খুব একটা রোদ নেই, হালকা একটু গরম আছে, ভাবসা গরম আছে, কিন্তু বাতাস আছে, হাওয়া আছে খুব সুন্দর। আর এদিকে আমার চোখ দেখো, কালকে আমরা রাত্রেবেলা একটু মার্কেটিং করতে গেছিলাম, তো একটু আইলাইনার পরে গেছিলাম। আর বাড়িতে এসে আমি এত রাত্রে আমরা বাড়িতে এসেছি, এসে আমি ফেস ওয়াশ করার পরেও আমার আইলাইনারটা উঠেনি। তো এখনও চোখে দেখো লেগেই আছে। তোমরা হয়তো ভাববে যে আমি এখন সকালে দিয়েছি, কিন্তু না, এটা রাত্রের দেওয়া। তো কালকে একটু বেরিয়েছিলাম শপিং করতে। অ্যাকচুয়ালি তোমাদের আগে শর্টসে আমি বলেছিলাম যে আমাদের একটা কিছু প্ল্যানিং হচ্ছে বাইরে যাওয়ার, তো সেটার জন্য কিছু শপিং করতে গেছিলাম। আর তোমরা তো জানো সামনে আমাদের ঈদ আছে, তো ঈদের জন্য কিছু টুকিটাকি বাজার করতে গেছিলাম, তো সেটাই করে নিয়ে এসেছি। তো এখন করব ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিব, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি না নিয়েছি আপাতত দেখো। আর বেশ কয়েকদিন থেকে আমার কাজের মেয়েও আসছে না, আর আজকে রবিবার, আজকে বলেছে যে আজকে থেকে আসবে। কয়েকদিন পুরো এক সপ্তাহ টানা আমার কাজের মাসি ডুব দিয়েছিল, তো সমস্ত কাজটাই আমাকে করতে হচ্ছিল। তাই আমি রেগুলার ওয়াইজ আমি ব্লগগুলো দিতে পারছিলাম না, শর্টসগুলো। ভিডিও শ্যুট করা আছে, কিন্তু এডিটিংয়ের টাইম হচ্ছিল না, আর ভিডিও পোস্ট করার এনার্জিও হচ্ছিল না, কারণ সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হচ্ছিল। যেমন মিভুকে সামলানো বলো, রান্না বান্না বলো, বাসন মাজা বলো, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছতেও হয়েছে আমাকে ডেলি, কারণ বাড়িতে তো বাচ্চা আছে তোমরা জানোই, আর বাচ্চা থাকলে তো বাড়িঘর তো ডেলি ক্লিন করতেই হবে। তো যাই হোক, একটা সপ্তাহ খুব বাজেভাবে কাটলো, ওই জন্য শরীরটাও আমার একটু খারাপ লাগছে। তো আর আজকে আরেকটা খুশির খবর আছে। অ্যাকচুয়ালি আজকে আমার মা, আমার মাসি, আমার বাবা আসার কথা আছে। তো জানি না এখন কত পার্সেন্ট শিওর, আমাকে বলেছে ফোন করে যে আজকে আসতে পারে। অ্যাকচুয়ালি মিভু প্রচণ্ড পরিমাণে বায়না করছিল নানু বাড়ি যাওয়ার জন্য। তো মিস্টার শেখ যেহেতু এখন খুব একটু গরম পড়ে গেছে, তো মিস্টার শেখ বলছে তোমাদেরকে যেতে হবে না, তো নানুকে নানিকেই ডেকে নাও। তো ওই জন্য কালকে রাত্রেবেলা ফোন করে বলেছিলাম আমি বাবাকে যে তোমরা একদিনের জন্য হোক বা দুদিনের জন্য হোক তোমরা একটু আসো, এসে মিভুর সাথে দেখা করে যাও। ও অনেকদিন থেকে একা আছে বাড়িতে, ওই জন্য একটু হয়তো খিনিখিনি হয়ে গেছে, তো খুব বায়না করছিল নানু বাড়ি যাওয়ার জন্য। তো এদিকে তো মিস্টার শেখ আমাদের যেতে দিবে না, বলছে যে কয়েকদিন পরে ঈদ আছে, ঈদের পরে তো আমাদের একটু বাইরে যাওয়ার কথা চলছে। তো সেই জন্য তোমাদের এখন আর যেতে হবে না, কারণ এখন যদি অন্য ওয়েদারে আমরা যাই, পানিটা লাগবে মেন কথা। তারপর অন্য ওয়েদারে যাব, হয়তো শরীরটা যদি একটু খারাপ হয়ে যায়, তখন তো বাইরে গিয়ে খুব একটা ভালো প্রভাব পড়বে না। তো চলো যাই হোক, আজকে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তোমাদের দেখাবো আমার মিভু কি করছে। কি খাবে? আইসক্রিম। আইসক্রিম, ও মাই গড। কালকে আমরা একটু বিশালে গেছিলাম, বিশাল থেকে এই যে আইসক্রিম মেকারটা কিনে নিয়ে এসেছি। এর আগেও সেম জিনিস আমি কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু মিভু আমার ভেঙে চেঙে একাকার করে দিয়েছিল, এই উপরে যে ঢাকাগুলো সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো কালকে এটা আবার কিনে নিয়ে এসেছে, জানি না কতদিন এটাকে রাখবে। এদিকে তাওয়া গরম করতে বসিয়েছি, পাউরুটি সেকবো। আজকে ব্রেকফাস্টটা পাউরুটি দিয়ে সেরে নিব, তেমন কিছু করব না আজকে। তো একটু ঘুগনি আছে, কালকের ঘুগনি দিয়ে আজকে পাউরুটিটা খেয়ে নিব। আর একটু করব চা, এদিকে প্যানটা বসিয়েছি, চাটা বসাবো। মিস্টার শেখ এখন যেহেতু বাথরুমে গেছে, চাটা ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য বেরোয়ার পরেই চাটা বসাবো। আগে মিভুকে আমি ততক্ষণ খাইয়ে দিই। আর এদিকে দেখো সকাল সকাল আমার মিভু কি খাচ্ছ রে বাবা? শুনো শুনো, আমার কথাটা একবার শুনো শুনো, আমি তোমাকে কি বলছি শুনো। এটা আইসক্রিম না, এগুলো জল হয়। এটা তোমার যখন কেটে যাবে, এই যে দেখো কালকে মশা কেটেছিল না এখানে, কোথায় কোথায় কেটেছিল দেখি, হাতটা দেখি, এই যে হাতে দেখি, আঙুল দেখি, তোমার কালকে কেটে গেছিল না? কোথায়, কোন আঙুলে কেটেছিল বাবা? দেখি, এই যে এই হাতে দেখি কেটে গেছিল। কোথায় কেটেছিল? হ্যাঁ, এখানে আইস দিতে হবে, ওই জন্য তো আমি আইসটা জমা করতে দিয়েছি, ওটা খাওয়ার জন্য না বাবা, ওটা খেও না বাবা, খেও না ওটা, হ্যাঁ হাতে লাগাও। ওদিকে মিরপুর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাবো। সকালবেলা খাওয়াটাই হয়েছে ঝামেলা। আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা আর বাদাম, কাঠবাদাম, যেটা আমার ডেইলি রুটিন, এটা আমাকে খেতেই হবে।
বাবা আম মানে কি? কাঁচা আম। আমের ইংরেজি কি বলো? কালকে বইয়ে কি পড়ালাম তোমাকে? ম্যাঙ্গো মানে কি রে? তাহলে বলতে পারিস না কেন? খাবি? কেটে দিব? পাকা আম। বাজে এখন ঘড়িতে ওই 1:30টার মতো। সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, আর স্নানও করে নিয়েছি। আজকে মাসি এসেছিলো বলে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। মাসি এসে সমস্ত কাজবাজ কমপ্লিট করেছে, বাসন মেজে দিয়েছে, ঘরটর মুছে দিয়ে গেছে। ওইদিকে মিভুকে আমি স্নান করে খাইয়ে দিয়েছি, মিভু ঘুমিয়ে গেছে। মিস্টার শেখ যেহেতু নেই বাড়িতে, ওই জন্য এখনও লাঞ্চটা হয়নি। ও আসবে তারপরে লাঞ্চটা করব। তো চলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি যে কালকে আমরা কী কী নিয়েছি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। বডি খুলে ঘুমিয়ে আছে। এই যে ট্রলি দেখতে পাচ্ছ, এই ট্রলিটা গিয়ে কালকে নিয়ে এসেছি। তো চলো পুরো দোকান নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কি নিয়েছি না নিয়েছি। অ্যাকচুয়ালি ঘরে মিবু ঘুমিয়ে আছে, আর আমি যদি ওখানে ভিডিও শ্যুট করি তাহলে ও কিন্তু ঘুম থেকে উঠে যাবে, আর ঘুমটা যদি পূর্ণ না হয় ঠিকঠাক তাহলে কিন্তু গিন গিন করবে। ওই জন্য ভাবলাম যে কিচেনে ভিডিওটা শ্যুট করি। তো এই যে ফার্স্টে দেখতে পাচ্ছ একটা বড় ট্রলি। এই ট্রলিটা ভাবছিলাম অনেকদিন থেকেই নিব। অ্যাকচুয়ালি তোমরা জানো, তোমাদের আগে শর্টসে বলেইছিলাম যে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, আর আমাদের একটা ছোটো সাইজের ট্রলি আছে অলরেডি। তো ছোটোতে শুধু মিস্টার শেখ যদি বাইরে কোথাও যায় তাহলে মিস্টার শেখের জন্য ওটা ছিল। তো এই বড় ট্রলিটা আমাদের 3 জনের জামা কাপড় একসাথে এঁটে যাবে, আর অন্য কোনো ট্রলি ব্যাগ বা ব্যাগ কোনো কিছু ক্যারি করতে হবে না, বাইরে গেলে তো খুব সুবিধা। তো কালারটা অনেকটা ক্রিম কালার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এটা কিন্তু মিডিয়াম সাইজ, একটা স্মলটা আমাদের আছে, আর বড়টা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওটা তো বিশাল বড় হয়ে যাচ্ছে। ওই জন্য একটা ছোটো সাইজ মিডিয়াম সাইজের নিয়েছি। এটা আমাদের জন্য পারফেক্ট, আমাদের 3 জনের জামা কাপড় এটাতে এঁটে যাবে। আর এটার কালারটা হচ্ছে পুরো ক্রিম কালার। তোমরা কালারটা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে জানি না, কিন্তু কালারটা কিন্তু ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি আমাদের আগে যেটা স্মল সাইজে ছিল সেটা রেড কালারের ছিল, আর মিস্টার শেখের ইচ্ছা ছিল যে একটা ব্লু কালার বা গ্রিন কালারের নেবে, কিন্তু আমার একটু অফ হোয়াইট টাইপের কালারগুলো পছন্দ, তো ওই জন্য এই কালারটা নিয়ে নিয়েছি। ভীষণ সুন্দর কালারটা। তো জানি একটু মানে কোনো কিছু নোংরা হলেই কালারটা মানে ময়লা হয়ে যাবে, কিন্তু একটু মেনটেন করে চললেই মানে ঠিকঠাক থাকবে। তো ডিজাইনটা কত সুন্দর, আমার তো ভীষণ পছন্দ, তোমরা কমেন্টে জানিও। তো চলো এটা এবার খুলি। শুধু ট্রলি ব্যাগ না, ট্রলি ব্যাগের ভিতরে অনেক কিছু রাখা আছে। অ্যাকচুয়ালি কালকে আমরা মেনলি গেছিলাম ট্রলি ব্যাগ নিতেই। তো ট্রলি ব্যাগ নিতে গিয়ে আমাদের টুকিটাকি কিছু বাজারও হয়ে গেছে করা। অ্যাকচুয়ালি সামনে তো জানোই যে ঈদ আসছে, আর ঈদের পরেই আমরা সম্ভবত যাব ঘুরতে। ওই জন্য টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস ছিল নেওয়ার সংসারে, সেগুলোই নিয়ে নিয়েছি। তো চলো খুল যা সিম সিম। তো ফার্স্টে এখানে দেখো ম্যাগি, একটা ম্যাগি নিয়ে নিয়েছি, আর এই দুটো কিন্তু বাই 1 গেট 1 ছিল, এটা চলে গেল। দেন একটা নিয়ে নিয়েছি ফিনাইল। আর তোমরা তো জানো আমার ফিনাইলটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন হয়, যেহেতু বাড়ি করতে প্রতিদিন আমরা ক্লিন হয়, মোছা হয়। এখানে দুটো বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি, এটাও বাই 1 গেট 1 ছিল। একটা আইসক্রিম মেকার নিয়ে নিয়েছি, যদিও এই সেম জিনিস আমার আগেও ছিল কিন্তু মিভোটাকে ভেঙে দিয়েছিল, আবার একটা নিয়ে নিয়েছি। এখন গরম পড়েছে, বাড়িতে একটু কুলফি টুলফি বানিয়ে খাওয়া যাবে। তারপর নিয়ে নিয়েছি একটা বটল, তো হোয়াইট কালারের নিয়ে নিয়েছি। আর এখানে দেখো বেশ কয়েকটা কন্টেনার নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার যে কন্টেনারগুলো ছিল সেগুলো অনেক পুরনো হয়ে গেছিলো, আর কি বলো তো মিস্টার শেখের জন্য বিশেষ করে এগুলো নেওয়া, মানে আমি কিচেনে ইউজ করি, আমি কোথায় কোনটা রেখেছি না রেখেছি আমি জানি, কিন্তু মিস্টার শেখকে যখন আমি বলি কোনো কিছু একটা এনে দাও তখন আর খুঁজে পাই না। ওই জন্য হোয়াইট কালারে নিয়ে নিয়েছি যাতে বাইরে থেকে দেখতে পারে। তো এখানে বড় সাইজে নিয়ে নিয়েছি দুটো করে 4টে। এগুলোতে হয়তো ডাল রাখবো, মুসুরি ডাল, মুগ ডাল, ছোলার ডাল, বরবটি ডাল এগুলো রাখবো। আর বাকি এগুলোতে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস বা মেথি বা চা পাতা এই সমস্ত কিছু রাখবো। তো এগুলো আমার আরও প্রয়োজন আছে, দেখি নেক্সট টাইম যদি যায় তাহলে আরও কয়েকটা নিয়ে আসবো। তো চলে সাইড করে দিলাম। একটা নিয়ে নিয়েছি বাথরুম ক্লিনার ব্রাশ, এটা খুব মাস্ট দরকার ছিল আমার। অ্যাকচুয়ালি আমি অ্যাসিড দিয়ে বাথরুম ক্লিন করি, আর হাতে যদি অ্যাসিডটা পড়ে যায় তাহলে ভীষণ পরিমাণে জ্বালা করে, তো ওই জন্য ব্রাশটা নিয়ে নিয়েছি। নেক্সট নিয়ে নিয়েছি বারবান, এটা 99-এ 5টা ছিল, অফার চলছিল, তো ওই জন্য দেখো 5টা নিয়ে নিয়েছি।
আর এটা বিশেষ করে আমার মেঘুর জন্য নিয়েছি। আমার মেঘু বারবন বিস্কিট খেতে ভীষণ ভালোবাসে। তারপর নিয়ে নিয়েছি এখানে ফরচুনের মাস্টার্ড অয়েল। এগুলো মানে অফার চলছিল, 119 সম্ভবত ছিল। তো দুটো সর্ষে নিয়ে নিয়েছি, একটা সাদা নিয়ে নিয়েছি। টমেটো কেচাপটা শেষ হয়ে গেছিলো, টমেটো কেচাপও নিয়ে নিয়েছি। আর বিশেষ করে হাজমোলা আমার ভীষণ পরিমাণে প্রয়োজন হয়। হাজমোলাটা ছিল না, আমার শেষ হয়ে গেছিলো, তো হাজমোলা নিয়ে নিয়েছি। নেক্সট এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, এটা মিস্টার শেকের জন্য। বিশেষ করে ধরো বাইরে যদি যাই আমরা, তাহলে গরম জল খাওয়া বা গার্গেলিং করার জন্য গ্লাস খুব প্রয়োজন হয়। আমার বাড়ি যে গ্লাসগুলো আছে সেগুলো একটু বড় সাইজের, ওই জন্য ছোটো সাইজের একটা গ্লাস নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা চাকি, বেলেন নিয়ে শুধু চাকলাটাই নিয়ে নিয়েছি, কারণ বেলেন আমার আছে আর চাকলাটা ভেঙে গেছিলো আমার, ওই জন্য আরেকটা নিয়ে নিয়েছি। একটা নিলে অনেক দিন চলে যাবে, এটা তো বেশি ইউজ হয় না। একটা পেস্ট নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মিভুর জন্য একজোড়া জুতো। এরকম সেম জুতো মিভুর আছে, কিন্তু ওটা সাইজ ছোট হয়ে গেছে। আর এই জুতোটা সেম জুতো একটা মিস্টার শেখও নিয়েছে, কিন্তু এখন হয়তো বের করেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই ছিল বাজার। যাচ্ছে না তো, চুপ কর, যাচ্ছে না তো বাড়ি যাচ্ছে না তো। এসিটা চালিয়ে দাও, যাও, ঠান্ডা হবে আন্টি, ঠান্ডা হবে। যাচ্ছে না তো, বাড়ি যাচ্ছে না, চুপ করো। চুপ করো, যাচ্ছে না তো, এই যাচ্ছে না তো আন্টি বাড়িতে, চুপ করো, চুপ করো, যাবে না, চুপ করো। তোমাকে নাইট দাদা ঘুরতে নিয়ে যাবে এখন, ঠিক আছে? তোমাকে ঘুরতে নিয়ে যাবে, তোমাকে মাঠে নিয়ে যাবে ঘুরতে, যাবে? আমরা এখন মাঠে যাব, মাঠে আমরা এখন শপিং করি। কি 5 মিনিট দাঁড়াও, ওই 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও। তুমি কি এসি চালিয়ে এখানে সবাইকে ঢুকাচ্ছ? সবাই এখানে থাকো, সবাই এখানে থাকো। জাম্পিং জাম্পিং, বাপ দেখো, ওর সার্কাস করছে, ওই সার্কাস। হয়েছে হয়েছে, পায়ে লেগে যাবে, পায়ে লেগে যাবে, হয়েছে হয়েছে। আর নাহিদাদের সাথে কলকাতা যাবি? তোমাকে কলকাতা নিয়ে চলে যাবে, ওখানে থাকবে তুমি। নাহিদাদা পড়াশোনা করবে, তুমি জামা কাপড়গুলো কেচে দিবে, রান্না করে দিবে, খাইয়ে দিবে নাহিদাদা, ঠিক আছে? ঠিক আছে, যাবে কলকাতা, যাবে? মাম নাই, খেয়ে নিয়েছি আমরা, আর কেউ মাম খাবে না। পাপাকে নিয়ে আসো, বলে পাপা তুমিও আসো, ঠান্ডা হবে। যাও, পাপাকে হাত ধরে নিয়ে আসো, যাও। সবাই এখানে ঢুকে ঠান্ডা হোক। বসো বসো বসো, বসো বসো, এক জায়গাতে সবাই থাকবে। এবার যাও, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসো, যাও, আমরা চা খাবো, যাও। না না, চা নিয়ে আসো, যাও, আমরা একটু চা খাবো। কফি বানিয়ে নিয়ে আসো, যাও। ফেলো না এগুলো, ফেলো না। এন্টারটেইন করছে, সবাইকে এন্টারটেইন করছে, হয় বডি দেখাচ্ছে, বডি। ওর মাথা সনসন করছে, কি করবে না করবে, দেখো কি করবে। না না না, এসি অফ করলে একদম মারবো। 1 2 3 গো। বাপরে বাপরে, লেগে যদি যায় শরীরে ফুর্তি কত, এনার্জি আসে কত থেকে, এর তো মাঠে যা কম দূর আছে ভাই।
হয়েছে হয়েছে আর না হয়েছে, সব খাবারগুলো পেট থেকে ঝরে গেল, হয়েছে আর না। চালে না এটা, বাড়ির চালে না এটা। আজকে যে ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওটা আমি সানডের দিন শ্যুট করে রেখেছিলাম। সানডের পর থেকে আজকে হচ্ছে ফ্রাইডে, এই গোটা একটা সপ্তাহ আমি কোনোরকম কোনো ভিডিও শ্যুট করিনি। অ্যাকচুয়ালি তোমাদের আমি সানডেতে বলেছিলাম যে আমার বাড়িতে আজকে আমার মাসি আসবে আর আমার বাবা মা আসবে। তো আমার মাসি এসেও ছিল আর আমার বাবা মা আসেনি, আমার বড় ননদ এসেছিলো, ননদের ছেলে এসেছিলো, ওই জন্য আর আমার মা বাবা আসেনি। তো যাই হোক, এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। তারপর সাডেনলি আমার কাকুর ছেলে হঠাৎ একটা পেটের মধ্যে একটা ইনফেকশন ধরা পড়ে যায়, সেই জন্য ইমিডিয়েটলি আমার কাকুর ছেলের অপারেশনটা করাতে হয়, মানে আমার ভাইয়ের। তো আমাদের কাছে সাডেনলি এই খবরটা আসে, মানে আমি তো পুরো শকড হয়ে গেছিলাম। শুধু আমি না, আমার সমস্ত রিলেটিভগুলো শকড হয়ে গেছিলো। আমার ভাইয়ের বয়স হচ্ছে 17+। এত কম বয়সে এত বড় একটা অপারেশন হবে, ওরা ইমিডিয়েটলি রাতের মধ্যে অপারেশন করতে হবে। আমরা যেহেতু মালদার মানে ডক্টরের যে ডক্টর, আমরা চিকিৎসা আমরা মানে খুব সিরিয়াস লাগে না, মানে অনেকটা ভয় লাগে যে মালদাতে করব কি হবে না হবে। তো যাই হোক, আমাদের কাছে সময় ছিল না, একদিন সময় ছিল, একদিনের মধ্যে ওকে যদি অপারেশনটা না করানো হতো তাহলে নেগেটিভ কোনো কিছুই আসতো, মানে 99% ডক্টর বারণ করে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ গতকালকে অপারেশন হয়েছে আর আমার ভাই এখন পুরোপুরি সুস্থ আছে। তোমরা সবাই ওর জন্য অনেক দোয়া করেছিলে, আমি ফেসবুকে পোস্টও করেছিলাম যে আমার ভাইয়ের কালকে একটা বড় অপারেশন আছে, তোমরা সবাই ওর জন্য প্রে করো। তো তোমরা অনেকজন আমাকে কমেন্টে বলেওছো, তোমরা ফেসবুকে অনেকজন দেখেছো পোস্টটা আমার, তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই দোয়া করেছিলে আমার ভাইয়ের জন্য। তো দুদিন পরে তো ঈদ আছে, জানি ঈদটা এবার আমাদের খুব বাজেভাবে কাটবে। তো সেটা বড় কথা না, বড় কথা আমার ভাই এখন পুরোপুরি সুস্থ আছে, সেই জন্য আলহামদুলিল্লাহ। তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং উপরওয়ালাকে। আর যাই হোক, এখন তো আমার বাড়িতে আমার মাসি এসেছিলো, আমার ননদ এসেছিলো, তারা তো বাড়ি চলে গেছে, আমার ছোট পিসি এসেছিলো, আমার মামারা এসেছিলো, সবাই আসা যাওয়া কন্টিনিউ আমার বাড়িতে এখনও হচ্ছে। 15 দিন আমার ভাই এখনও হসপিটালাইজড হয়ে থাকবে, 15 দিন এখন আমার বাড়িতে গেস্ট আসা যাওয়া করতে থাকবে। তো আমি কোনোরকম কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, তোমাদের সাথে পোস্টও করতে পারছি না, যেহেতু আমাকে সমস্তটা সামলাতে হচ্ছে। মানে ওরা হসপিটাল থেকে আমার বাড়িতে আসছে, এখান থেকে হসপিটালে যাচ্ছে, ওদের থাকা খাওয়া সব তো আমার বাড়িতে থেকেই হচ্ছে। তো যাই হোক, গতকালকে আমার মাসি আমার মা, আমার দিদি, আমার বাবা আসবে। যেদিন হসপিটালে যেদিন অপারেশন হয়েছিল সেদিনও এসেছিল, আগামীকালকে আবারও আসবে। তো এখন উপরপাড়ার দোয়ায় সব কিছু ঠিক আছে, ভালো আছে। আর কয়েকদিন থেকে আমাদের মনের অবস্থা এতটাই খারাপ ছিল, কেউ ভালো ছিলাম না। আমার কাকি 3 দিন থেকে আমার বাড়িতে প্রায় অসুস্থ হয়েছিল, কারণ ছেলের জন্য আমার কাকির এরকম অবস্থা হয়েছিল। তো সবাই খুব টেনশনে ছিলাম, সবাই খুব মনের দিক থেকে একটা স্যাটিসফ্যাকশন আসছিল না যে কি হবে না হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, বুঝতে পারছিলাম না। কারণ আমরা কেউ মানে ভরসা ছিল না আমাদের, কারণ মালদার চিকিৎসা আমার টোটালি বিশ্বাস হয় না। আমার সময় যদি থাকতো দুদিন, তাহলে আমরা বাইরে নিয়ে যেতাম, বাইরে গিয়ে আমরা ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে আসতাম। তো যাই হোক, এখানে যতটা আশা করেছিলাম তার থেকে মানে লেভেলটা এখান থেকে এই পর্যন্ত চলে গেছে। সব কিছুই মানে পজিটিভ আছে, ঠিক আছে, ভালো আছে। আমার ভাইও সুস্থ আছে, আজকে আমার ভাই কথাও বলেছে আমার সাথে, তো খুব ভালো লাগছে, মনটা এখন একটু শান্তি লাগছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।